ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুরে হামলার চিহ্ন এখনও স্পষ্ট। এর মাঝেই প্রশাসনের সহযোগিতায় ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মের পরিবারগুলো। অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত 12টি পরিবার সহ মোট 22টি পরিবারের মধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে 15 বান্ডেল টিন, দেওয়া হয়েছে খাদ্য সামগ্রীও। এদিকে শনিবার রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া রঞ্জন রায়ের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে এমন ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন সনাতন ধর্মের নেতারা। এছাড়া কার ইন্ধনে এমন পোস্ট করা হলো তাকেও খুঁজে বের করার দাবি জানিয়ে অপরাধ প্রমাণিত হলে পোস্টদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি তাদের। সঙ্গে চান হামলাকারীদের শাস্তিও। তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল হ্যাক করে আমি যে কারো আপনার নামেও আমি আমার একটা কমান্ড ঢুকিয়ে দিতে পারি, আপনি আমার নামে কমান্ড ঢুকিয়ে দিতে পারেন। তবে এটা যেহেতু দেশে একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, এক দেশে আইন আছে, সেটা সুষ্ঠু বিচার হওয়া উচিত যে অ্যাকচুয়ালি কার ইন্ধনে সেই ছেলেটা এই পোস্টটা করলো। যে সে যদি এই পোস্টটা করে থাকে অবশ্যই সে অন্যায় কাজ করছে, তার শাস্তি হওয়া উচিত। পাশাপাশি যারা এই হিন্দু পল্লীতে এসে ভাঙচুর করলো তাদেরও শাস্তি হওয়া উচিত। যারা ছিল উত্তেজিত জনতা তারা এই এলাকার পরিচিত লোক নয় এবং কি এই গ্রামের কোনো লোক নাই। তারা বলতেছে পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছে। তা আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে আমরা এগুলোর মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করতেছি। আমাদের কাছে বিভিন্ন ভিডিও ফুটেজ যাচ্ছে, আমরা ট্রেস করার চেষ্টা করতেছি। আমরা অভিযোগ পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জেলা বিএনপির নেতারা। আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার। এমন ঘটনাকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কার কথাও জানান বিএনপি নেতারা। আমি মনে করি যে এটা একটা উদ্দেশ্য পরিণত। আপনারা জানেন যে সারা বাংলাদেশে নির্বাচনকে ঘিরে বিভিন্নখানে মব সৃষ্টি করে বিভিন্ন রকম অরাজনৈতিক পরিবেশ, সন্ত্রাসী কার্যকলাপ বিভিন্ন রকম তৈরি করে একটা অপচেষ্টা করা হচ্ছে। এর আগে ইসলাম ধর্ম অবমাননা করে দেওয়া ফেসবুক পোস্ট ভাইরাল হলে শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে গঙ্গাচড়ার আলদাদপুরে। প্রথম দফায় শনিবার ও দ্বিতীয় দফায় রোববার হামলা করে উত্তেজিত জনতা। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকায় হিন্দু অধ্যুষিত এই এলাকাটিতে বর্তমানের অবস্থা স্থিতিশীল রয়েছে। মোকাররম হোসাইন, এখন, রংপুর।